হাই, কালকে ফ্রি আছে? আমি আপনার প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শোনেন, কালকে আপনাকে নিয়ে সপ্তমপুর যাব। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে মানুষ থাকে, উনি আপনি দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি। এনিওয়ে, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাডাম। আচ্ছা, ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। এই বাবা কি করে? এটা হচ্ছে আমার কাজিন, আর এটা হচ্ছে নির্দেশই দিবে, আর এটা হচ্ছে আমাদের সবার কলিকার টুকরা তিথি। আপনি দেখতে একদম পরীর মতো। কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন না, আমি তো আপনার ছোট। এদের সাথে আগে কখনো দেখা হয়নি তো, এদেরকে আপনি বলতেন না তুমি বলতেন আমি জানি না। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেট মি গেস, আপনি সুচিত্রা সেন। কথা বলছো? আমি সুচিত্রা হতে যাবো কেন? আমি তো ঋতুর দাদা। একদম অবাক চেহারা। আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? অবশ্য জোয়ান কালে তোর দাদাও কথাই বলতো। দাদি, দাদি হ্যাঁ, আমি একটু উত্তম কুমারের সাথে দেখা করতে চাই। উত্তম মারটা আবার কি? আপনার উত্তম কুমার মানে দাদা, তাকে সালা করে বাকি সব কিছু করবো। আরে আপনি কি ক্যামেরা তো লুঙ্গি পেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে লুঙ্গি পড়তে পারি। বুঝলাম। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? জানেন আমি জাস্ট মিনিটে পুকুরে এই থেকে ওই পার কাছে গিয়েছি। তাই? আচ্ছা একটা কাজ করেন তো, আপনি পুকুর দেখি আপনার পারে যেতে কতক্ষণ লাগে। নামেন নামেন, একটু সামনে যান। দাদিমা, এটা কোন ফাইজলামি? আপনি সাঁতার কেটে তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নাম বললে আপনি নামবেন, আমি আপনাকে আপনি ঝাঁপ দিতে আগুন ঝাঁপ দিবেন। অবশ্যই দিব। আপনি মনে হয় সিনেমা দেখেন তাই না? জীবন নিয়ে ছিনিয়ে খেলেন। আপনাকে হয়ে গেলে কি হতো? ভালোই তো হতো। তারপর দাদার কবরে আসে আমাকে কবর দিত, আমি আর দাদা বসে দেখতাম কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে তোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চার মতো ঘুমাচ্ছেন দেখে ভীষণ ভালো লাগলো, তাই থাকতে চাই। আচ্ছা আপনি কি সবসময় মানুষ তেল দিয়ে কথা বল? আমি আবার কোন কাকে তেল দিলাম? আজকে সকালে যে দাদিমাকে বললেন দাদিমা আপনাকে পছন্দ করেছে, আর আপনি তো এখনো বিয়ের তামাদ জানান নেই। আমি আসলে এখনো শিওর না, আমার তো একটা শর্ত আছে। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, লিখে জানাব। হ্যাঁ তাহলে ফিক্স করেন। এখন না, যখন আপনার সাথে দেখা হবে তখন থামতে দিব, তখন করে দেখবেন। ঠিক আছে, একটা অনুরোধ, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। বাবা কি হয়েছে? আমাদের সংসার হয়ে গেছে। কি হয়েছে মা? এটা আমার বাঁচবে না। তোর কি হয়েছে? আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি, আমাকে আর বাবাকে সারাটা রাত আরাধন করেছে। কি সাজবে, কানে কোন দুল পড়বে, আজ আরো আমি ওর বাবা শরীর ছেলে মানুষ দেখে মজা পাচ্ছিলাম। মা, আবার কি হলো? মা তোমার কাছে নীল শাড়ি আছে? নীল শাড়ি তো নাই। বুঝলাম, একটা নীলার সংগ্রহে শাড়ি থাকবে না, কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যে বলেছে। আমার অনেক নীল শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ, মা তোমার সব রকমের শাড়ি আছে, অথচ নীলের শাড়িই নেই। এখন বুঝলাম তো আমার রুচি খুব খারাপ। আমার রুচি খুব খারাপ। এখন তোর নীল শাড়ি লাগবে? সকালবেলা মার্কেটে নিয়ে যাবো, নীল শাড়ি কিনে দিবো। সকালে ওকে মার্কেটে গেলাম, শাড়ি কিনে দিলাম। এর আগে ও কখন শাড়ি পরে, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। আমরা তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে গাড়ি থামাতে বল। পারভেজ ভাই দাঁড়া। আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়ল রাস্তায়, আমি কিছু করতে পারলাম না। আমার চোখের সামনে আমার মেয়ে। স্যার আপনাদেরকে ডেকেছি কিছু ফর্মালিটি করবো, সাথে আসুন। ঋতুর চিঠি তোমার জন্য। শুনে, আপনার কাছে আমার দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার পক্ষে 5টা বাচ্চা লাগবে। এর বেশি হওয়ার সমস্যা নাই। শর্ত নাম্বার, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে। এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করবো। ইতি ঋতু, ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। এটা কেমন কথা হলো? তিনি একাই আসবেন? আপনি তো আসলেন, তো আমাকে আসতে হলো। আচ্ছা শুনেন, আমি আপনার শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাক। আর শুনেন, আমি কিন্তু আপনার পেছন ছাড়া কাজ করে ফেলেছি। আপনার হাজবেন্ড হয়ে আপনার সব পেপার জয় করে দিয়েছি, তাহলে সবাই জানতে আমি আপনার হাজবেন্ড। তো আপনাকে আমি ওয়ার্ড দিচ্ছি যে মরা চিন্তা বাদ দেন, দ্রুত হয়ে উঠেন প্লিজ। আপনাকে এইভাবে দেখতে ভালো লাগছে না। Sir Rahman, we are extremely sorry. She is no more. তুমি আমাকে দুটো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না, তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি আর একা যাচ্ছি না। আমি এখন এখানেই থাকবো দাদির সাথে, আর
প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাব, আবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আর তোমার পাশেই থাকবো।